সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। দেখেন গায়রে মুনসারিফ জার এবং তানবিন কবুল করে না, তবে কবুল করে জরুরতের কারণে এবং তানাসুবের কারণে। কিসের কারণে? জরুরত এবং তানাসুবের কারণে গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যায়। জরুরত কয় প্রকার? তিন প্রকার। তিন প্রকার থেকে আমরা এর আগে কয় প্রকার পড়েছি? দুই প্রকার। একটা হলো রিয়ায়াতুল ওয়াজান, ওজনের রিয়ায়াত করা, আরেকটা হলো রিয়ায়াতুল কাফিয়া, এই দুটো আমরা পড়েছি। এখন আরেকটা হলো আল ইহতিরাজ আনিজ জিহাব, জিহাব থেকে বেঁচে থাকা। কার থেকে? জিহাব থেকে কি থাকা? বেঁচে থাকার জন্য গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করে দেওয়া হয়। গায়রে মুনসারিফের হুকুমকে কি করে দেওয়া হয়? এখন জিহাব মানে কি? জিহাব হলো এমন একটা গুণ, জিহাব হলো এমন একটা গুণ, কবিতার একটা কি গুণ, যে গুণটা যারা কবিতা সম্পর্কে, যারা এলমে আরুজে অভিজ্ঞ, যারা এলমে আরুজে, তারা কবিতাটা দেখেই বুঝতে পারবে এখানে কোন সমস্যা হয়েছে কোন সমস্যা হয়নি, কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা বেশি তো বেশি ওজন কয়েকটা পড়লে ওজনগুলো মিললে এগুলো ধরতে পারবো। একটা হলো কবিতার মধ্যে সালাসত, সাবলীলতা, এটা কবিতা ঠিক আছে কিনা, সাবলীল আছে কিনা, এটা বুঝতে পারবে শুধু কারা? যারা কবিতা নিয়ে অভিজ্ঞ আছে তারা। কারণ এখানে দেখা যাচ্ছে ওজনও ঠিক আছে, রিয়ায়ত কাফিয়াও ঠিক আছে, আবার এলমে আরুজের জন্য, কবিতার জন্য যা যা প্রয়োজন সব ঠিক আছে। এরপরে একটু সমস্যা হয়ে গেছে, এটা কে বুঝতে পারবে? যারা এই বিষয়ে অভিজ্ঞ তারা বুঝতে পারবে, যারা সেই বিষয়ে অভিজ্ঞ তারা বুঝতে পারবে, ঠিক আছে। মানে এখানে একটা সমস্যা হয়েছে এটা বুঝতে পারবে। যেমন হাদিসের মধ্যে এরকম আছে না, হাদিসের মধ্যে হাদিসে মুরসাল, হাদিসে মুদাল্লাস ইত্যাদি ইত্যাদি, হাদিসে মুদাল, এমন একটা গুণ, হ্যাঁ, মানে যেটা সবাই বুঝতে পারবে না, যারা হাদিসের মধ্যে অভিজ্ঞ তারা বুঝতে পারে, এভাবে আছে। তো কবিতার মধ্যে যারা অভিজ্ঞ তারা বুঝতে পারবে যে এখানে জিহাফ যেটা আছে, জিহাফ থেকে বাঁচা হয়নি, জিহাফ থেকে আসলে কিন্তু ওজনে ঠিক আছে, অন্যান্য গুলো কি আছে? ঠিক আছে। একটা গুণ, যে গুণটা সম্পর্কে বুঝতে পারবে কারা? যারা শেয়ার সম্পর্কে অভিজ্ঞ তারা। এরকম একটা গুণ, ওই গুণ মানে এরকম একটা গুণ, এখান থেকে বেঁচে থাকতে হবে, এটা জিহাফ, এখান থেকে কি থাকতে হবে? যে বেঁচে থাকতে হবে। আচ্ছা, এটা হলো জিহাব। আমরা একটা উদাহরণ দিই এবং জিহাবটা কিভাবে হয়েছে এটা দেখেন। যেমন নাকি এটা উদাহরণ হলো আইদ, হযরত ইমাম শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল। কার কোল? শাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল। কোল কি? আইদ। আপনাদের সামনে লেখা আছে না আইদ, আইদ আমরের সিগা বা আবিফাল থেকে, আদা ইউইদু ইয়াদাতান ফাহুয়া মুঈদুন, এখান থেকে আমর কি? আইদ। আগিদ পরিচিত আমরা আগাওতা ইউদিস থেকে। আইদ, তুমি পুনরাবৃত্তি করো। তুমি কি করো? যিকর নুমানিন, নুমান বিন সাবিতের জিকির, মানে আবু হানিফার জিকির, হযরত আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির, আলোচনা। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা তুমি কি করো? পুনরাবৃত্তি। এই আদা মানে বারবার করাই রে, পুনরাবৃত্তি করো। লানা আমাদের জন্য, আমাদের জন্য আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির কি করো? বারবার করো। কেন বারবার করবে? হচ্ছে আন্না যিকরাহু, কেননা তার উল্লেখ করা, তার জিকির করাটা, ওয়াল মিসকু, এটা কি? মেশক। আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে আলোচনা করাটা মেশক। মা কাররারতাহু, মা তার আলোচনাটা, তার জিকিরটা তোমার তাকরার করার সময় এটা ইয়াতাদাওয়াউ, সে এটা সুগন্ধিটা চারিদিকে ছড়িয়ে পড়ে। নিষ্কাম্বর যেমনি ভাবে ঘাটাঘাটি করলে সুগন্ধি বাড়ে না কমে? কতগুলো এখানে আতর আছে এর ভিতরে, শিশির ভিতরে, সেটা যদি বের করে আমি এখানে ডলি এখানে ডলি, কমবে যে না বাড়বে যে সুগন্ধি? তাহলে মেশকটা যত গাড়াগাড়ি করা হয় তত বাড়ে। বলেছে আবু হানিফার আলোচনা এগুলো হলো যে মেশকাম্বরের মতো, যত বলা বলি করবে ততই বাড়বে। মানে একটা সুয়ালে মুকাদ্দারের জবাবেরই। আমি একবার বলেছি আবু হানিফার জীবনী, আবার বলেছি, এবার আবার বলেছি, আপনি বলেছেন আবার বলেন। তো একটা কথা বারবার শুনলে মানুষ তো বিরক্ত হয়ে যায়। মানুষ বিরক্ত হয় কিনা? একবার তার সম্পর্কে বলেছি ও এরকম এরকম এরকম, এবং সাহাবী বলতেছে আবার বলেন, আবার আবার বলেছে, শোনার পর বলছে আবার বলেন। তো এক কথা বারবার শুনলে মানুষ বিরক্ত হয় কিনা? তো বলা হচ্ছে না, ইমাম আবু হানিফার আলোচনাটা হলো যে নিষ্কাম্বরের মতো, যত বলা বলি করবে তত সুগন্ধি বের হবে, বিরক্ত হওয়ার কোনো কারণ নাই। এটা কার কোল? ইমাম শাফির কোল। তাহলে আইদ কি করো? পুনরাবৃত্তি করো। যিকর নুমানিন, নুমান বিন সাবিতের জিকির, লানা আমাদের জন্য। আন্না যিকরাহু, কেননা তার আলোচনাটা, এখানে কেননা কোথা থেকে আসলো? আমরা তারকিবের মধ্যে, তাহকিকের মধ্যে আসবে, এখানে একটা লামুজ্জা আছে, অথবা ইন্নাও করতে পারবেন। ইন্না হলে কি হবে, আন্না হলে কি হবে? এটা তারকিবে। তাহলে কেননা তার জিকিরটা হলো হুয়াল মিসকু, তার জিকির কি? মেশকাম্বর। মা কাররার তাহু, মা কাররার তাহু, তোমার জিকিরটা বারবার করার সময়, এখানে ওয়াক্ত একটা মাহাজুব আছে, আর মা যেটা আছে মায়ে মাসদারিয়া, মায়ে মানে ওয়াক্তা, মা কাররার তাহু, তোমার তার আলোচনা,
বারবার যখন করো, বারবার করার সময় ইয়াতাদাওয়াউ সেটা চারিদিকে কি হয়ে যায়, ছড়িয়ে পড়ে, সুগন্ধির মতো চারিদিকে কি হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা আমরা তাহাকিক শব্দ তাহাকিক যখন করব তখন অর্থটা আরো ক্লিয়ার হবে। এখানে আমাদের মহল্লে ইস্তিরশাদ হলো নোমান শব্দ। কি শব্দ? তো নোমান শব্দের মধ্যে নোমান গায়রে মুসলিম না, সবাব দুইটা, একটা হলো আলিফ নুন জায়দাতান আর একটা হলো আলম। তো যিকর মুজাফের মুজাফিলা হওয়ার কারণে নোমা না হওয়া কথা ছিল, গায়রে মুসলিম যারা জায়গা জবর হয়ে যাবে, নোমা না হবে না। কিন্তু নোমানা না হলে আমরা কি করেছি, নোমানিন জের তানবির মানে গায়রে মুসলিমের হুকুমকে বাতিল করে দিয়েছি। কি করে দিয়েছি? তো এখন যদি আমি এখানে যদি গায়রে মুসলিমের হুকুমকে বাতিল না করে নোমা না করি, তাহলে ওজন ঠিক থাকবে, গায়রে মুসলিমে কি থাকবে, ওজন ঠিক থাকবে, সব ঠিক থাকবে। তবে এমন একটা সমস্যা হয়ে যাবে, সালাসত নষ্ট হয়ে যাবে, সাবলীলতা কি হয়ে যাবে। তো সাবলীলতা নষ্ট হয়ে গেছে, আমরা বুঝতেছি না। যারা কবিতা সম্পর্কে অভিজ্ঞ তারা দেখেই বুঝতে পারবে এখানে কবিতার মধ্যে কি হয়েছে, জিহাফ যেটা আছে জিহাফ থেকে বাঁচা হয়নি। আমরা এতটুকু বুঝি শুধু নোমানের মধ্যে যদি তানবিন ভরি তাহলে নুনটা লামের সাথে একদম হয়ে যাবে, নোমানিল লানা হবে। কি হবে? নোমানিল লানা। এটা কবিতার সৌন্দর্য। নোমানিল তানবিন দিলে নুন সাকিনে রাখিন লামের সাথে একদম হবে না, মানে নুন সাকিন কিংবা তানবিনের পরে যদি ইয়ার মানুনের কোন হরফ তাকে একদম করতে হবে কিনা, একদম করতে হবে কিনা। তো তানবিন থাকলে একদম করবেন, তানবিন না থাকলে একদম করতে পারবেন। নোমানা লানা দেখি নুনকে লামের সাথে একদম করুন তো কেমনে করবেন। তানবিন থাকলে একদম আছে কিনা, আর একদম থাকলে একটা সৌন্দর্য আছে কিনা, নোমালিল লানা, নোমানিল লানা। আবার নোমানা লানা বললে এটা সুন্দর হচ্ছে না। এরকম অনেক সালাসত আছে যেগুলো এলমে আরব সম্পর্কে যারা অভিজ্ঞ তারা দেখেই বুঝতে পারবে এখানে জিহাদ থেকে কি হয়নি, বাচ্চা হয়নি। এরকম একটা সমস্যা এখানে হয়ে যাচ্ছে। তাহলে আমাদের মহল্লা ইস্তিরশাদ হলো কোথায়, নোমান শব্দের মধ্যে। যদি আমি জবর দিই, জেদ না দিই, তানবিন না দিই, তাহলে এখানে জিহাদ থেকে বাঁচা হবে না। কার থেকে বাঁচা হবে না? আচ্ছা এখন দেখেন এই যে যেটা শেয়ার দেওয়া আছে শেয়ারটার আমরা একটা শাব্দিক তাহাকিক করি। শাব্দিক কি করব? তাহাকিক। আইদ আমরের সিগা, মাসদার হলো ইয়াদাতুন। ঠিক আছে, অর্থ হলো পুনরাবৃত্তি করা। কি করা? বারবার করা। কি করা? বারবার। বিচ্ছিল, এখান থেকে আইদ। এরপরে দেখেন আইদ আল মিসকু অর্থ হলো খুশবু। মিসকু মানে খুশবু না, মিসকুন অর্থ খুশবু। কাররারতা ওয়াহান মুজাক্কার হাদের সিগা বাবে তাফিল থেকে, মাসদার তাকরার। মাসদার কি? বাবে তাফিলের আরেক মাসদার কি? তাফআলু জনে তাকরারুন। বাবে তাফিলে একটা মাসদার কি? তাফআলুন, যেমন তাকরারুন। আচ্ছা, তো মাদ্দা হলো কাফ র র, বাবে তাফিল থেকে ওয়াহান মুজাক্কার হাদের। ঠিক আছে। আচ্ছা, অর্থ পুনরাবৃত্তি করা, রে বারবার করা। আর ইয়াতাদাওয়াউ একটা আছে না, অর্থ হলো সুগন্ধি, ছড়িয়ে পড়া। সুগন্ধি কি হয়ে পড়া? ইন্তিশারুর রিহ, সুগন্ধি কি হয়ে যাওয়া, ইন্তিশারুত তিব, সুগন্ধি ছড়িয়ে পড়া। তয়াবা। আচ্ছা, ইন্না হরফে মুশাব্বাহ বিল ফিল, ইন্না পড়া যাবে, আল্লাহ পড়া যাবে। যদি ইন্না পড়ি তাহলে এটা হরফে মুশাব্বাহ বিল ফিল, এরপরে যেটা জুমলা হবে সম্পূর্ণ জুমলাটা হবে জুমলায়ে মুস্তানিফা। যদি ইন্না পড়ি জুমলায়ে, আর যদি আন্না পড়ি তার আগে একটা হরফে জের উজ্জ থাকবে, লি আন্না। তো হরফে জেরের পরে ইন্না না আন্না, আন্না, এই কারণে লি আন্না। আর যদি ইন্না পড়ি হরফে জের উজ্জ থাকবে না, এখান থেকে নতুন একটা জুমলা হবে। তাহলে ইন্নাও পড়া যাবে, আন্নাও পড়া যাবে, ইন্নাও পড়া যাবে, আন্নাও পড়া যাবে। ঠিক আছে। এরপরে মা কাররার একটা মধ্যে মা একটা আছে না, মাটা হলো মায়ে মাসদারিয়া, মায়ে, তার মানে। আর এর আগে একটা ওয়াক্তুন শব্দ উজ্জা আছে, মানে ওয়াক্তা মা কাররার তাহু, তোমার ওই আলোচনাটা নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনাটা পুনরাবৃত্তি করার সময়, পুনরাবৃত্তি করার, তাহলে ওয়াক্তা একটা কি আছে, উজ্জ আছে। আর ওয়াক্তা আর মুজাফ, মা কাররার তাহু মুজাফিলাই না, মুজাফ আর মুজাফিলাই মিলে মফুলে ফিহি, এরপর একটা ফের আছে কি নাই, ইয়াতাদাওয়াউ। এই ইয়াতাদাওয়াউ থেকে কি হয়েছে, মফুলে ফিহি হয়েছে। আপনারা তারকিবটা একটু খেয়াল করুন তো হুজুর। শাব্দিক তাহকিক করলাম, তারকিবটা মনে হয় এমনিও পারবেন। ওয়াল আইদ ফেল, জমি আনতা ফাইল, যিকর নুমানিন লানা, যিকর মুজাফ, নুমানিন হচ্ছে মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে বিহি, লানা মুতাল্লিক, লানা কি হয়েছে, ফেল ফাইল মুতাল্লিক মিলে, ফেল ফাইল মফুল মুতাল্লিক মিলে জুমলা ফেলিয়া। এখন ইন্না পড়লে দেখেন, ইন্না, ইন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, আছে না। তাহলে ইন্না যিকরাহু, ইন্না হরে মুশাব্বাহ বিল ফেল, যিকরাহু মুজাফিলা মিলে ইসমিন না, হুয়া আবার মুবতাদা, আল মিসকু খবর, মুবতাদা আর খবর মিলে, এখানে হুয়া হলো মুবতাদা, আল মিসকু হচ্ছে কি খবর। মুবতাদা খবর মিলে কি হবে,
আন্নার খবর হবে। মা কাররারতাহু খবরে ইন্না হবে। মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ যেটা আছে, মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ, মা কাররারতাহু মানে ওয়াক্তা মা কাররারতাহু, ওয়াক্তা মুজাব, ওয়াক্তা কি মা মা মায়ে মাসদারিয়া, কাররারতা ফেল জুমলাতা ফাইল হু মফুল, ফেল ফাইল মফুল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে বা তাবিলে মাসদার, ওয়াক্তা মুজাফের মুজাফিলাই, মুজাফার মুজাফিলাই মিলে মফুলে ফিহি ইয়াতাদাওয়াউ ফেলের পরে আছে যেটা, ইয়াতাদাওয়াউ ফেল জমিতে হুয়া ফাইল আর মফুলে ফিহি মিলে জুমলায়ে ফেলিয়া। বুঝছেন তারকিবটা? হ্যাঁ, খবরে সানি আল্লাহ যিকর হু খবরে সানি বলতে হবে যার কি খবরে সানি, এটা তাকে বুঝছেন তো? এবার তারজমাটা করছি আমরা, তারজমাটা পারবেন নাকি? মানে নোমান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিকির আমাদের সামনে পুনরাবৃত্তি করেন, কেননা সেটা হলো যে মিশক, এটা হচ্ছে কি মিশক, যতই পুনরাবৃত্তি করবেন ততই ছড়িয়ে পড়বে। এটা হলো যে আমরা যদি ইন্না ধরি তখন, আচ্ছা যদি আন্না পড়ি তাহলে লাম হরফে জর লি আন্না, লাম একটা হরফে জর কি আছে, উজ্জা আছে। আন্না যিকরাহু হুয়াল মিসকু মা কাররারতাহু ইয়াতাদাওয়াউ আগের মতো তারকিব হয়ে তার কি হবে, লাম হরফে জরের মজরুর হবে, জার মজরুর মিলে মুতাআল্লিক হবে। ঠিক আছে, যদি কি পড়ি আন্না পড়লে তখন। আচ্ছা, এরপর তারজামা, লাম হরফে যদি মাহজুম মানে তখন আন্না হবে, এরপর জার মজরুর মিলে মুতাআল্লিক হবে, আইদের সাথে মুতাআল্লিক হবে। আচ্ছা, এরপরে আরেকটু আছে, এটা আমরা একটু পড়ে ফেলি, সালাসিলান। এরপর জরুর রশিয়া জরুরত কয় প্রকার? 3 প্রকার। এরপর আউলিক তানাসুবি আছে না, হয়তো জরুরতের কারণে না হয় গায়রে মুনসারিফের হুকুম বাতিল হয়ে যাবে তানাসুবের কারণে, যেমন মিসলু, যেমন সালাসিলান ওয়া আগলালা, সালাসিলাউ ওয়া আগলালা, সালাসিলাউ ওয়া আগলালা। ঠিক আছে, সেখানে আগলালান মুনসারিফ যে, সেই কারণে সালাসিলান কেও মুনসারিফ করা হয়েছে। আসলে সালাসিলান তো গায়রে মুনসারিফ, সিলসিলার জামা, সালাসিল জামা মুনতাহাল জুমুনা, গায়রে মুনসারিফের হুকুম বাতিল করে তানবিন দেওয়া হয়েছে কেন? তানাসুবের কারণে। কিসের কারণে? তো তানাসুব কি? তানাসুব হলো আগালাল যেটা শব্দ আছে, বেশিরভাগ জায়গার মধ্যে দেখবেন যে সালাসিল যেখানে ব্যবহার, আগালাল সেখানে ব্যবহার। তাহলে ব্যবহারগত ভাবে শব্দগত ভাবে তানাসুব আছে কি নাই? আছে। শব্দগত ভাবে কি আছে? শব্দগত ভাবে তানাসুব কি ব্যবহারের মধ্যে একসাথে ব্যবহার হয়। অর্থগত ভাবে তানাসুব আছে। সিলসিলার জামা হলো সালাসিল, সিলসিলাতুন জামা কি অর্থ শিকল, যেগুলো ফায়ের মধ্যে বাঁধা হয়। আসামির কোথায় বাঁধা হয়? পায়ে, এগুলাকে শিকল বলে সিলসিলা, সালাসিল। আগলাল গুল্লুনের জামা, কার জামা? অর্থ হলো বেরি, যেটা আসামির হাতে পরানো হয়, যে আসামির হাতের মধ্যে একটা পরাই না, এটা কি বলে যে করা, হাত করা, তাহলে হাত করা, এটা হাতে, আর শিকল কোথায়? পায়ে। দুটোটা পরানো হয় কাকে? আসামিকে। তাহলে অর্থগত ভাবে কি মুনাসাব আছে? আছে। দুটোটা হলো শিকল, আসামিকে পরানো হয়, একটা হাত একটা পায়ে, শুধু বেশ কম এখানে না। অর্থগত ভাবে বেশ কম নাই, অর্থগত ভাবে মুনাসাব আছে। অর্থভাবে কি আছে? শব্দগত ভাবে মুনাসাবাত কি ব্যবহার একসাথে হয়। তাহলে মুনাসাবাতের কারণেও যেহেতু পরেরটা মুনসারিফ, তানবিন আছে পরেরটার মধ্যে, সেই কারণে আগেরটার মধ্যেও তানবিন দেবেন। সালাসিলান ওয়া আগলালা, সালাসিলাউ ওয়া আগলালা, পরেরটা আগলাল মুনসারিফ যে, সেই কারণে সালাসিলের মধ্যেও গায়রে মুনসারিফের হুকুমকে কি করে দেওয়া হয়েছে? বাতিল করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কিসের কারণে? তানাসুবের কারণে। আপনারা কি তানাসুবটা বুঝছেন তো? তানাসুব মানে হলো একটা শব্দ পরে আছে, এটা মুনসারিফ হওয়ার কারণে তানবিন আছে, অথবা মুনসারিফ হওয়ার কারণে যারা আছে। আগের একটা শব্দ হলো যে কি গায়রে মুনসারিফ, এখন এটার সাথে তানাসুব রাখতে হলে পরেরটার সাথে, তাহলে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করতে হবে না? পরেরটার মধ্যে তানবিন আছে, আমাকে যদি এটার মধ্যে তানবিন আনতে হয়, তাহলে গায়রে মুনসারিফের হুকুমকে বাতিল করতে হবে। পরেরটার মধ্যে যারা আছে, আগেরটার মধ্যে যদি যারা আনতে হয়, হুকুম বাদ করতে হবে। তবে এটা হবে যে কিসের? তানাসুবের কারণে। তানাসুব, সালাসিল এবং আগলাল উভয়ের মধ্যে তানাসুব আছে কি নাই? এবার যে কোনো শব্দ পরেরটা গায়রে মুনসারিফ যে, আগেরটাকে মুনসারিফ করে ফেলতে পারবেন না, উভয়ের মধ্যে কি থাকতে হবে? তো এখানে তানাসুব দেখা যাচ্ছে, শব্দগত তানাসুব আছে, অর্থগত তানাসুব আছে। আছে কি নাই? শব্দগত তানাসুব কি একসাথে ব্যবহার হয়। অর্থগত তানাসুব কি সিলসিলা জামা সালাসিল, আসামিকে ফলানো হয় পায়ে, গুল্লুনের জামা আগলাল, আসামিকে ফলানো হয় হাতে। তো দুটোতে একই, একটা হাতে ফলানো হয়, একটা পায়ে ফলানো হয়, দুটো আসামিকে ফলানো হয়। বুঝছেন এটুকু? আচ্ছা, ঠিক আছে, এটুকু।